নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়লেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটতে চলেছে এই জানুয়ারি 2026-এ। এই 2026 সালের যে জানুয়ারি মাস অত্যন্ত আপনার কাছে উল্লেখযোগ্য মাস হতে চলেছে এবং এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। কী কী তিনটে ঘটনা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর প্রথমে বলবো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে এলাকার নামটা লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান বা দেখা করতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গার চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি একটা কথায় বিশ্বাস করি যে যদি আমরা সঠিকভাবে প্রতিকার বা সঠিক বিচার যদি করতে পারি, এত চার জায়গায় ঘুরে বলার কোনো প্রয়োজন নেই, ঘুরে ঘুরে চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ কিন্তু আসতে পারবে। আজকে দেশ দূরান্ত বা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আমার কাছে আসছে, তারা উপকার পাচ্ছে। তারা আপনারা সেটা আরও যদি জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। আর আমার কাছে দেখানোর একটা বিশেষত্ব আছে যে আপনার যে সমস্যাগুলো চলছে বা আপনার যে প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আগে আমাকে বলতে দিন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। এবার আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে নিন আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে কিনা বা ঘটনাগুলো ঘটলো কিনা। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথা আর বর্তমানের কথা আপনি যখন মিলিয়ে নেবেন, যখন মিলে যাবে আপনার কাছে, তখনই ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন, মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই তো প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার ইউটিউব দেখলেও বুঝতে পারবেন বা ফেসবুক দেখলেও সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে দেখুন, এই অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোলজি মানে কোনো 1 মিনিটে 2 মিনিটের মানে কোনো জাদু বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে প্রতিকার, এগুলোর জন্য যোগাযোগ করবেন না। কারণ অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে কি, আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটাকে একবার স্ক্রিনশট, আপনি যদি মোবাইলের একটা স্ক্রিনশট এখন নেন, তাহলে আপনি মোবাইলে এখন যেটা দেখছেন সেটাই আপনার কাছে একটা প্রতিচ্ছবি সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, যত সালে, যত তারিখে, জন মাসে বা যে সময়ে জন্মগ্রহণ করেছেন, সেই সময়কালীন আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, কোন গ্রহ কোথায় ছিল, তার একটা ছবি, সেটাকে আমরা স্ক্রিনশট বলি, সেটা হচ্ছে কুষ্টি, আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ আছে। সেই অনুযায়ী কিন্তু আপনার লাইফ প্যাটার্নটা কিন্তু চলবে। আপনার লাইফে উত্থান বা লাইফে পতন বা লাইফে খারাপ সময়, ভালো সময়, সেইভাবে কিন্তু অতিবাহিত হবে। সেটাই রিডিং করাই হচ্ছে একমাত্র জ্যোতিষের কাজ। প্রথম হচ্ছে, এবং সেটাকে প্রপারলি একটা গাইডলাইন করে দেওয়া যে এই জায়গাতে এই প্রবলেমগুলো চলবে, এইভাবে সাবধানতা অবলম্বন মানতে হবে। সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেক দিন থেকে বহু অত্যাচারিত হয়েছেন, বহুভাবে লাঞ্ছিত হয়েছেন, বহুভাবে অপমানিত হয়েছেন। আপনার কথা, বা আপনি যদি গৃহবধূ হন বা বাড়িতে থাকেন বা আপনি যদি কোনো বেকার হন, আপনার কথা না কেউ গুরুত্ব দিচ্ছিল না। আপনার পরিবারে দিন থেকে আপনার মান সম্মান, মান যশ প্রচণ্ডভাবে কমে যাচ্ছিল। দিন ধরে আপনাকে অবহেলিত হচ্ছিল, আপনার কথার কোনো ভ্যালু রাখছিল না। কারণ কী ছিল? একটাই কারণ হলো, সেটা হচ্ছে আপনার ইনকাম লেভেল কিন্তু অত্যন্ত নিম্নগতি ছিল, অত্যন্ত নিম্নগতি। এই অত্যন্ত নিম্নগতি হওয়ার জন্য আপনাকে কিন্তু গুরুত্ব দিচ্ছিল না, এ গুরুত্ব লেস হয়ে পড়েছিলেন আপনি। এবার কিন্তু আপনার কিন্তু সাফল্যের শিখরে, এবার কিন্তু গ্রাফ লেভেল কিন্তু আপনার অন্যদিকে ঘুরছে। ভাগ্যের চাকা কিন্তু এই মাসে ঘুরবে। ভাগ্যের চাকা কীভাবে ঘুরবে? অর্থনৈতিক উন্নতি, যখনই আপনার প্রোগ্রেস, একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, তাতে কর্মের জায়গায় ভালো নতুন চাকরি পেয়ে যাওয়া বা ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি হয়ে যাওয়া, যে বা কোনো আটকে থাকা টাকা সেই টাকাগুলো পুনরুদ্ধার করে দেওয়া, ফিনান্সিয়ালি জায়গাটা যখনই আপনার কাছে গ্রোথ হয়ে যাবে, তখনই আপনার কিন্তু মান যশ, নেম ফেম কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে। কি আপনার রাজনীতি ক্ষেত্রে বলুন, কি আপনি পারিবারিক ক্ষেত্রে বলুন, বা কি সাংসারিক ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে বলুন, বন্ধুবান্ধব পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে রিলেশন জায়গাটা কিন্তু ভালো হবে। অনেক দিনের কোনো কাজ আটকে ছিল, বিভিন্ন সরকারিভাবে কোনো সরকারি কাজ করানোর জন্য অনেক চেষ্টা করছেন, মরিয়া হচ্ছেন, পাচ্ছেন না, সেই কাজটা কিন্তু সাকসেসফুল হবে।
বা বেসরকারি ক্ষেত্রে বা কোম্পানি ক্ষেত্রে আপনি কোনো রকম ধরনের কোনো ক্লেম ছিল বা সেই টাকা পয়সা আপনি পাবেন বা অনেক দিন থেকে সেই সব টাকা থেকে পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবার সেই সব টাকাগুলো পেয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মাসেই তৈরি হতে চলেছে। আপনার ফাটকা ইনকাম বা ফাটকা আয় কিন্তু আপনার হবে, এটুকু বলা যায়। হঠাৎ করে অর্থ লাভ, হঠাৎ করে অর্থ প্রাপ্তি, কোথাও দেখবেন হঠাৎ করে কোনো জমি বা বাড়ি কিনে ফেলা বা কোথাও কোনো প্রপার্টি রিলেটেড একটা ইনকাম হওয়া। আপনি কোনো পুরনো কোনো প্রপার্টি ছিল সেটা বিক্রি করতে চলেছেন, ওটা বিক্রি করে আপনি আরও বেস্ট প্রপার্টি আরও কিছু ডিল করবেন বা কিনবেন, সেই আপনার কেনা এবং বিক্রি করা এই দুটোতেই কিন্তু সাকসেস হবে। আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কোথাও যেন দেখুন আপনার অন্তরালে কেউ ক্ষতি করার চেষ্টা, সেই সব জায়গাগুলো কিন্তু আপনার কাছে প্রকট হবে। আপনি জানতে পারবেন যে এই ব্যক্তিটা আমার জন্য কিন্তু ভালো নয় বা আমার জন্য ক্ষতি করতে চলেছে বা এদের থেকে আমাকে এড়িয়ে চলা উচিত বা দূরে সরে রাখা উচিত। এই যে বোধ শক্তিটা জাগাবে কিন্তু এই জানুয়ারি মাসে। এই সিংহ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত একটা কিন্তু বিচিত্র মাস হতে চলেছে এটা। এই বিচিত্র রাশির বিচিত্র মাস, আমি সিংহ রাশিটাকে বরাবরই বিচিত্র বলি এই কারণে, কারণ সিংহ রাশিদের মনের মধ্যে এমনই পাওয়ার বা এমনই ক্ষমতা আছে, এরা কোথা থেকে কোথায় যে পৌঁছে যাবে ভাবতেই পারবেন না। এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের এদের মন বোঝা বড়ই কঠিন। মানে এদের হচ্ছে কোথায় মানে একটু হয়তো ইমোশনাল বা কোথাও একটু মাত্র মনের রাগ, সেই রাগের যে ফুলকি, সেই ফুলকি উঠে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে ভাবাই যাবে না। কি কাজ থেকে কী কাজ করে দেবে, সমস্ত অসম্ভবকে সাধন করে বা অসম্ভব ঘটনাগুলোকে একদম সাধন করে নিয়ে আসা, জিতে নিয়ে আসা, এটাই কিন্তু সিংহ রাশির মোরাল ক্যারেক্টার। কিন্তু এরা কিন্তু সেটা পারবে। এতদিন থেকে একটা মানসিক বোধগম্য মানসিক হতাশায় ভুগছিলেন, এবার সেই হতাশা কেটে যাচ্ছে। জানুয়ারি থেকে অত্যন্ত খুশি, কোনো অসুবিধা কিছু নেই। আর আপনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বা জন্মকুষ্টি বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার ছেলের বা মেয়ের জন্মকুণ্ডলীটি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাবো, পুরো বিচার প্রেডিকশন করে। আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনার জন্ম তারিখ, জন্ম সময় যদি সঠিক জানা না থাকেও দুটো হাতের ছবি তুলে পাঠানো, হস্তরেখার বিচার করে কিন্তু প্রেডিকশন করা সম্ভব বা করা যায়। এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।